নির্মলা বাবু, আমরা তো খুশি হব। নির্মলা বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই এমন সিদ্ধান্তের মধ্যে আপনার মনে হয় যে হুমায়ুন কবির বাইরেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া, মনে হয় আপনার? না, দেখুন, যে কথাটা হুমায়ুন কবির বলেছেন সেটা কি স্পিরিটে উনি বলেছেন, কেন বলেছেন, সেটা ওদের দলীয় ব্যাপার। আমি ওটাতে খুব একটা ইনফ্লুয়েন্স হচ্ছিও না, এই নিয়ে আলোচনাও করতে চাইছি। কিন্তু একটা জিনিস আমি যেটা মনে করি, মানে যেটা আমরা দেখেছি, যে কোনো একটা ক্রাইসিস তৈরি হলে যে কোনো পার্টিতেই একটা ফেসের চেঞ্জ তৈরি হয়, এবং এই ফেসের চেঞ্জের যে কথাবার্তাগুলো সেটা ওই ক্রাইসিসটাকে বুঝিয়ে দেয়। যেমন এক সময় একটা স্লোগান ছিল, জনতা যখনই চায় চাকুরি আর খাদ্য, জনতা যখনই চায় চাকুরি আর খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। আর সেই সঙ্গে আমরা জুড়েছিলাম, মানে অনেকে জুড়েছিল, মানে মজা করে, জনতা যখনই চায় চাকুরি আর অন্ন, আলিমুদ্দিনে ঢাক বাজে সংহতি বিপন্ন। সুতরাং মানে এরমভাবে ছন্দ মিলিয়ে অনেক রকমের, সুব্রতবাবু এখানে আছেন, জানেন এগুলো অনেক রকমের কথাবার্তা হতো। এখন যে জিনিসটা হচ্ছে যে নবজোয়ার যাত্রার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নতুন প্রোগ্রাম নিয়ে নামার অলরেডি চেষ্টা করছেন এবং অ্যানাউন্স করেওছেন যে ডিসেম্বর মাস থেকে তিনি নামবেন। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে গত 5 বছরে 3টে নির্বাচনে তৃণমূল ভালো ফল করেছে, এবং চতুর্থ নির্বাচনটা তাদের কাছে খুব বড় পরীক্ষা, এবং সেই পরীক্ষার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ঢুকবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা আসবেন সেটা নিয়ে একটা নিশ্চয়ই জল মাপামাপির ব্যাপার থাকবেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু একটা কথা আপনাদের মানে মনে রাখা দরকার, এবারের টেকনিকটা কিন্তু একটু আলাদা। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি যতটুকু জানি, হেল্প ডেস্ক চালু করার কথা। এই যে হেল্প ডেস্ক চালু করে প্রত্যেকটা জেলায় পৌঁছে যাওয়া, আগে যেটা নবজোয়ার যাত্রায় একটা মডেল ছিল, কারণ আপনি জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের একটা উপদেষ্টামূলক সংস্থা আছে, তারা সব কিছু কন্ট্রোল করে বহু কিছু, এবং নির্বাচনের ব্যাপারে এই বা ধরুন 21-এ তারা সাকসেস পেয়েছে, তারপরে পঞ্চায়েতে পেয়েছে, সে যেভাবেই পেয়ে থাকুক, বিরোধীরা বলবে ও তো চুরি করেছে, ডাকাতি করেছে, বোম মেরেছে, এইসব বলবে, কিন্তু ওগুলোতে মানে আলটিমেটলি পুরো জিনিসটা কার্ভড হয় না। পশ্চিমবঙ্গ যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন, আপনিও খুব ভালো করে জানেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানেনই। 2000 সালে যেরকমভাবে জ্যোতিবাবু সরে দাঁড়ান, বুদ্ধবাবু ক্ষমতায় আসেন, ফেস চেঞ্জ করা হয়, তখন আমরা বলি একটাই কথা, যে এই চেঞ্জটা না করলে সিপিএমের হয়তো পতন হয়ে যেত। ইনফ্যাক্ট 2001 সালের ভোটে সিপিএম কিন্তু মেজরিটি পায়নি, 143টা আসন পেয়েছে, এবং 199টা বামফ্রন্ট জোট পায়। সুতরাং এই চেঞ্জ অফ ফেসটা ইম্পেন্ডিং হয়ে যায় যখন এই ক্রাইসিসগুলো আসছে, বোঝা যায়। আপনি কিন্তু ফেস চেঞ্জ দিয়ে ক্রাইসিসকে অ্যানালিসিস করবেন না, ক্রাইসিস দিয়ে ফেস চেঞ্জটাকে অ্যানালিসিস করবেন। যার জন্য আমি ওই কথাটা লিখেছি যে ছাগলের লেজা মুড়ো যাই হোক না কেন, আগায় কাটি গোড়ায় কাটি, সেটা ছাগলই থাকে, মানে ক্রাইসিসটা থেকেই যায় আর কি, ক্রাইসিসটা থেকেই যায়। আমি সেই ক্রাইসিসের চরিত্রটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, মানে ক্রাইসিসটা কতটা পৌঁছেছে, কত দূর পৌঁছেছে যে প্রকাশ্যে এই ঝুঁকিটা নিয়েও দলে চিরকালের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, এই লোকসভা নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে নাকি যার টিকিট প্রায় কাটা যাচ্ছিল, সৌগত রায়, তিনি হন, অথবা মমতার অত্যন্ত পছন্দের এবং বিশ্বাসের ফেরহাদ হাকিম কলকাতার মেয়রই হন, তারাও প্রকাশ্যে অন্তত পুলিশকে 4টে কথা শোনাচ্ছেনই, সম্ভবত জনতার পালস, মানে নাড়ি বুঝতে পারছেন পুলিশ সম্পর্কে ভালো কথা মানুষ শুনতে চাইছে না। তাই ফিরহাদ হাকিম বা সৌগত রায়ের গলাটা দূর থেকে শুনলে এবং আগে চেনা না থাকলে আপনার মনে হতেই পারে বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতা বোধহয় কিছু বলছেন। একবার শুনুন পরপর, প্রথমে ফিরহাদ হাকিম, তারপর আজকে সৌগত রায় কি বলেছেন, পরপর। এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? দুষ্কৃতি মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না, ফিরহাদ হাকিমের আটকানোর কথা নয়, এটা আটকানোর কথা পুলিশের। পুলিশকে তাই বলছি, পরিষ্কার করে আটকান। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো,
ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও, তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। গতকাল আমাদের মেয়র তিনি সমালোচনা করেছেন পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না, এটা আমাদের ভাবতে হবে। অরিত্র, আমি আপনার কাছে আসবো, তার কারণ ফিরহাদ হাকিম বা সৌগত রায় যা বলছেন জনপ্রতিনিধি হিসেবে, আমি বলছিলাম না যে কেউ চেনা না থাকলে, গলার স্বরটা না চিনলে হয়তো ভাবতে পারেন বিরোধী কেউ বলছেন। তার মানে এক কথায় বললে মানুষের নারীর কথা বলছেন, সাধারণ মানুষের বিশ্বাসের কথা বলছেন। এবার একজন সাধারণ মানুষ সত্যি কি রাজ্যে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরে যান, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুন, নাকি সাধারণ মানুষ কি চাইছেন সেটা বাজিয়ে দেখার জন্যই, মানে পুলিশ সম্পর্কে নারীটা বোঝা হয়ে গেছে কিন্তু ক্ষমতা সম্পর্কে নারীটা বোঝা যায়নি বলেই মমতা না অভিষেক এটা ভাসানো হচ্ছে হুমায়ুন কবিরের মতো লোকজনকে দিয়ে? অরিত্র, আপনার কি মনে হয় একজন নাগরিক হিসেবে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে এ রাজ্য স্বর্গ হয়ে যাবে? দেখুন, এখানে দুটো পয়েন্ট বা পার্সপেক্টিভ আমি অ্যাড করি। প্রথম কথাটা হচ্ছে, গত 2-3 দিন ধরে যেভাবে রাজনৈতিক নেতারা পুলিশের সম্পর্কে, মানে সব দায় পুলিশ ফেল করছে, ইন্টেলিজেন্স ফেল হচ্ছে, এরকম রাজভারী বিভিন্ন টার্মিনোলজিস ব্যবহার করে পুলিশের ওপর চাপিয়ে দিচ্ছেন, তার মূল কারণটা হচ্ছে যে এতদিন পর্যন্ত সাধারণ মানুষের কাছে খুব প্রকৃত ধারণা এবং উইথ এভিডেন্স মানুষ জানেন যে পুলিশ ডিপার্টমেন্ট বা এক্সিকিউটিভ মেশিনারি সরাসরি রাজনৈতিক ব্যক্তিদের কথায় ওঠেন বসেন, তাদের অধিকাংশ ক্ষেত্রেই স্বাধীনতা খর্ব হয়েছে। সেই জায়গাতে যেটা হয়েছে যে মানুষ এখন পুলিশ যাই বলুন, মানে পুলিশ, আপনি দেখবেন কলকাতা পুলিশের পেজে যদি একটা মানে নেতাজি সুভাষের জন্মদিনেও শুভেচ্ছা বার্তা পোস্ট হয়, তার তলাতেও লোকে গিয়ে কিন্তু গালাগাল করছে। তার কারণ হচ্ছে যে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ এনটিটি হিসাবে তার যে ভরসা বা ট্রাস্টের জায়গা সেটা হারিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যদি অ্যাডমিনিস্ট্রেশনটা চালাতে হয় তাহলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিক নেতাদের ওপরে ট্রাস্টটা ফিরিয়ে আনা। এবং রাজনৈতিক নেতারা বুঝে গেছেন যে আমি যদি প্রশাসনিকভাবে ট্রাস্টটা ফিরিয়ে আনতে চাই তাহলে পারবো না। সেজন্য তারা আগেই প্রশাসন কনসেপ্টটাকে আলাদা করে দিচ্ছেন যে প্রশাসন ফেল করেছে, পুলিশ পারে না, আমরা চেষ্টা করছি, পুলিশ কোনোভাবে ব্যর্থ হচ্ছে, তো আমাদেরকে ভরসা করুন। এইটা হচ্ছে একটা ট্রাস্টটা ঘুরিয়ে নিয়ে ক্ষমতা আমি, কিন্তু মানুষের মধ্যে একটা ইমেজ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে প্রশাসন মেকানিজম হিসেবে ব্যর্থ হচ্ছে, পুলিশ ইন্টেলিজেন্স এই সমস্ত তারা কিছু পারছে না, আমরা আমাদের মতো চেষ্টা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো বলছে, মানুষের কাছে বিশ্বাস তৈরির একটা চেষ্টা। দ্বিতীয় কথাটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন এত মাতামাতি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে সমস্যাটা তৃণমূল কংগ্রেসকে শুরু থেকেই ফেস করতে হচ্ছিল সেটা কিন্তু বারবারই বলা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে স্পুন ফিট করে দেওয়া হয়েছে, মানে একেবারে গুলিয়ে খাইয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ব্যক্তি হিসেবে তার শুরু থেকেই চ্যালেঞ্জটা ছিল নিজের ক্রেডিবিলিটি প্রুফ করা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।